এবার আমি শুধু বলছি, চলো আর তো হয়তো কিছু বলার নেই। সবাই তোমরা জানো প্যাকেটটা খুললে ভেতরে সব ক্যান্ডেল ভালো পাওয়া যায় না। তাহলে আমি একবার দেখি এই মোমবাতিটা এত উঁচু থেকে মাটিতে ফেলে তারপর এর কি দশা হয়। তোমারও অনেক সুবিধা হবে, তুমি ব্লগার তো। ঠিক ফেলেছি, সুন্দর খুলে গেল। দেখো আজ কি কি ভাঙতে পারি রাজা স্টোরসে সেটা দেখবো। মানে স্ট্যান্ড ক্যান্ডেল ভাঙবো, প্যাকেট ক্যান্ডেল ভাঙবো, কাঁচ ভাঙবো। তাহলে নর্মাল ক্যান্ডেলে গ্যারেন্টি ওয়ারেন্টি 10 বছর, আর কালার ক্যান্ডেলে 3 বছর। এক্সট্রা অ্যাডভান্টেজ যারা বিজনেস করছে আমাদের সাথে, আমরা এই ক্যান্ডেলে 10 বছরের গ্যারেন্টি দিচ্ছি। 10 বছর একদম কোথাও ক্লান্ত এত ভাঙা চোরার পর, ঠিক আছে। তো বসে বললাম যারা তোমরা আমাদের অব্দি আসতে চাও, কারণ আমরা তো অনলাইনে কাজ করতে পারছি না, সবটাই অফলাইন। যারা দোকান অব্দি আসবে আমরা কাজ করতে পারবো। প্রত্যেকটা ভিডিওতে বলছি আমরা হোয়াটসঅ্যাপে এটার দাম কত ওটার দাম কত পারবো না, ফোনে দাম জিজ্ঞাসা করা পারবো না। অজস্র ফোন উঠছি না। দেখো 1000 খানা যদি পার ডে হোয়াটসঅ্যাপ মেসেজ আছে, তুমি বলো পারবে? যারা দরকারে ফোন করছে তারা হয়তো পেয়ে যাচ্ছে। কালার মোমবাতি স্ট্যান্ড ক্যান্ডেলে আমাদের রঙেতে 3 বছরের গ্যারেন্টি। আর এরপর যেটা দেখাতে যাচ্ছি, এটার জন্য ভিডিও শেয়ার করবে অতি অবশ্যই। লোকে ভয় পায় এটা বাড়ি অব্দি যাবে কিনা, আর আমরা ছুঁড়ে ছুঁড়ে এইভাবে মারি। আওয়াজ নিশ্চয়ই পৌঁছে গেছে তোমার কান অব্দি। কোথাও এটা কাঁচের কিন্তু ওপরে, এটা গ্লাস, এটা প্লাস্টিক নয় কিন্তু। এটাও বেশি উঁচু থেকে নয়, এটাকে যদি নর্মাল ভাবে আমি ফেলি, দেখো তো ভালো দেখবে আওয়াজটা কিন্তু কাঁচের পেয়েছো। আমি কিন্তু ইয়ার কি মারছি না, অন মিডিয়া কথা বলছি তোমাদের সাথে। তার মানে বোঝাতে চাইলাম যে গ্লাসটাও যেটা দিচ্ছি না, এটা কিন্তু ভেঙে যাওয়ার কথা। যেহেতু কোথাও এটা আনব্রেকেবল আরএস এর সাথে যুক্ত বা স্ট্যাম্প করে গেছে আমাদের, যে আমরা আনব্রেকেবল ক্যান্ডেল বানাতে পেরেছি। তো এই গ্লাসটাও না কোথাও মাথাটা ঝুঁকিয়ে দেয় রাজা স্টোরসের দরজায় এসে, যে আমি ভাঙতে পারি না, কোথাও এদের সম্মানে লাগবে। আজ কাঁচ কোথাও বিট্রে করলো না আমাদের সাথে, নিজেকে বলিদান দিল, নিজেকে যে ভাঙা উচিত সেটাও ভাঙলো না। সেই জন্য রাজা স্টোরসের ঘরে আছে বলে। আর অলওয়েজ কিভাবে আসবে অ্যাড্রেসটা একটুখানি বলে দিতে হবে। তোমাদের কাছে নতুনত্ব নিয়ে এসেছে, ভরসা বিশ্বাস নিয়ে এসেছে। ভরসা কোনটা আর বিশ্বাস কোনটা? ভরসা এটা, বিশ্বাস এটা। আর যদি ঘুরিয়ে বলি, ভরসা হলো গ্যারেন্টি আর বিশ্বাস হলো ওয়ারেন্টি। না আরো ঘোরাবো, এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট, কারণ এতে দেওয়া আছে জি-ওয়্যাক্স। যারা ক্যান্ডেল বানাচ্ছে তারা জি-ওয়্যাক্স দিচ্ছে না, তাদের ক্যান্ডেল ভাঙছে। এই ধরনের ক্যান্ডেল যারা অন্য দোকানে বিক্রি হচ্ছে তারা তো মানে দেখছে না, তারা তো জি-ওয়্যাক্স দিচ্ছে না, তার জন্য ক্যান্ডেল ভাঙছে। আমার যা 5 টাকা বেশি যাবে, আমি 5 টাকা নেবো তোমাদের থেকে বেশি, কিন্তু তোমার প্রোডাক্টটা তো ভালো থাকবে। বেচতে না পারলে 1 বছর অব্দি ভালো থাকবে। ভালো জায়গা থেকে 2 পয়সা বেশি দিয়ে দাম কেনা ভালো। যার বুদ্ধি ডাক্তার, ভালো ডাক্তারের হাতে মরা ভালো। আর যারা তোমরা বলছো দাম বেশি হচ্ছে, এখন ভিডিওতেই বলছি, দেখো ঘড়ি তো সব দোকানে বিক্রি হচ্ছে, সময় সব ঘড়ি দেখায়। 12টা আমার ঘড়িতে বাজবে, তোমার ঘড়িতে 12টা বাজবে, ঠিক আছে। কিন্তু কোথাও তুমি পড়ে আছো টাইটান আর আমি পড়ে আছি টিটান, কোথাও লরির তলা থেকে কিনেছি 200 টাকা দিয়ে। তো ঘড়ি তো সবটাই সমান। এখন যদি বলি টাইটানের শোরুমে ঢুকে আপনার ঘড়ির দাম বেশি, ওখানে 200 টাকায় বিক্রি হচ্ছে ঘড়ি, আপনার কেন 2000 টাকা? তো এই প্রশ্নের উত্তর তো আমি কেন, কেউই দিতে পারবে না। তাই জন্য ভিডিওটা পুরোটা দেখো, যে কি কোয়ালিটি আমরা এনেছি। তোমার প্রোডাক্ট পুরোটা বিক্রি নাও হতে পারে, যে আমি স্টল লাগাচ্ছি, কালকের ঘটনা, আমি স্টল লাগাচ্ছি, আমাকে অত ভালো দরকার নেই, যা কমা আছে কমা আমি দিয়ে দেবো। তুমি যে প্রফিট করলে 10,000 টাকার মাল নিয়ে গিয়ে 4,000 টাকা 5,000 টাকা প্রফিট করলে, তোমার কিছু মাল আটকে রইলো 3-4 হাজার টাকা, পরের বছরে খুলছো, সেটা হয়ে গেল মোম, প্রফিট বেরিয়ে গেল, প্রফিট বেরিয়ে গেল। তাহলে আমার যদি ক্যান্ডেল 10 বছরের গ্যারেন্টি থাকে, তুমি পরের বছরও হলো কাটেন আবারও বিক্রি করো। আর কিছু বোঝাবো? বিজনেস বোঝাচ্ছি ছোট্ট করে, যে বিজনেস করা যায় গুড প্রোডাক্টের সাথে। ছোট ছোট কচি বাচ্চা যেগুলোর হাড় গোড়ো এখনো নেই, সেগুলোকেও যদি আমরা মাটিতে ফেলি তাতেও কিছু নেই। নমস্কার, রাজা স্টোরসের পক্ষ থেকে 2 ভাই অমিত কুমার মন্ডল, বারবার ফিরে আসি তোমাদের ভালোবাসার দুনিয়াতে। আজকের ভিডিও একদমই আলাদা হবে, কারণ এর আগের ভিডিওটা আমরা দেখেছিলাম, ভাই কোথাও ব্লগার্স হয়ে, ইউটিউব ব্লগার্স হয়ে আমার শুট নিচ্ছে বা জিজ্ঞাসা করছে, সেই ভিডিওটারই এটা আরেকটা পার্ট। তো এই ভিডিওটাই আমরা কি দেখবো, নতুনত্ব, একদমই নতুন এই ভিডিওটা। এরকম ভিডিও খুব কম দেখা যাবে স্ক্রোল করলে। আজ কি কি ভাঙতে পারি রাজা স্টোরসে সেটা দেখবো। মানে স্ট্যান্ড ক্যান্ডেল ভাঙবো, প্যাকেট ক্যান্ডেল ভাঙবো, কাঁচ ভাঙবো। আর শুধু দেখো আগে, তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখো। ভালো লাগলে শেয়ার করে দিও প্লিজ, কারণ ভালো করলে ভালো হয়, বারবার বলেছি, ভালোবাসার মানুষ বলি তোমাদের কোথাও একটাই অনুরোধ থাকে আমার, একটু শেয়ার করে দিও। বলি না লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, বলি না, কারণ আমি জানি তোমরা ভিডিও দেখার সাথে সাথে যে এখন দেখছো সে এখনই সাবস্ক্রাইব করে দিলে, তার জন্য অনেক ধন্যবাদ তোমাকে। আর পুজো শেষ হয়ে গেল, তো আজ কোথাও শনিবার ভিডিওটা দেখছো তোমরা, কিরকম কাটলো তোমাদের পুজো? আমার প্রশ্ন রইলো এই ভিডিওটায়, প্লিজ তোমরা জানাবে আমাদের কমেন্টে যে আমাদের পুজো ভালো গেছে, ব্যাস ওটাই আমাদের শান্তি, ঠিক আছে। দেখতে থাকো ভিডিও, চলো। শুধু আমরা রেগুলার যেগুলো আমরা প্রতিনিয়ত ইউজ করি, যেমন এই ধরনের যে ক্যান্ডেল গুলো আমরা ইউজ করি। আবার ক্যামেরা এই পাশে চলে এসো।
এই যে ধরনের ক্যান্ডেল গুলো ইউজ করি, এগুলো ট্রান্সপোর্টিং এ বা অন্য নানা ভাবে ক্যান্ডেল গুলো নাকি ডিস্ট্রয় হয়ে যায়, ভেতরে সব কাঠি ভাঙা ভাঙা থাকে। সবাই তোমরা জানো প্যাকেটটা খুললে ভেতরে সব ক্যান্ডেল ভালো পাওয়া যায় না। তাহলে আমি একবার দেখি এই মোমবাতিটা এত উঁচু থেকে মাটিতে ফেলে তারপরে কি দশা হয়। তোমারও অনেক সুবিধা হবে, তুমি ব্লগার তো। ঠিক ফেলেছি, সুন্দর খুলে গেল। দেখো দেখো ভালোভাবে দেখাও, মাটিতে বেছাও, একটাও ভাঙেনি না, মাটিতে বেছাও, হাতে ওরম বোঝা যায় না। তুমি ব্লগার আছো, তোমার চ্যানেলের জন্য তুমি বলতে পারো ভালো কি মন্দ। আমি বলবো ভালোবাসার মানুষকে যে তোমরা দেখে নাও, এত উঁচু থেকে ফেলে দেওয়া সত্ত্বেও ক্যান্ডেল একটাও ভাঙলো না। আচ্ছা এটা তো চলো ঠিক বলেছো, তুমি ঠিক বলছো, এটা সবাই করতে পারে, বাক্সের মধ্যে রয়েছে, এটা বাক্সের মধ্যে রয়েছে একদম। বুঝলেন, তাহলে উপর থেকে বললে যে বাক্সের মধ্যে রয়েছে, সব ক্যান্ডেলই ওরকম ভাঙে না। তো ঠিক আছে, ফেলে দেখ। তাহলে এই ক্যান্ডেলটাকে এবার আমি শুধু ফেলছি। চলো, আর তো হয়তো কিছু বলার নেই। বলি তোমাদের ভালোবাসার মানুষ, তো আজকের ভিডিও টোটাল একটু আলাদা করার চেষ্টা করলাম। প্লিজ শেয়ার করে দাও, মানুষজন দেখুক, ভালো ক্যান্ডেল কিনতে আসুন। আচ্ছা, এই ক্যান্ডেল কি এই একরকমই আছে আপনার কাছে? না, এরা নয়, 11 রকমের আছে। এইরকম ছোট ক্যান্ডেল দিওয়ালির জন্য বড় মাঝারি 11 রকম 11 রকমের ক্যান্ডেল রয়েছে। আচ্ছা, এবার অনেকে বলে আপনার দোকানে গেলাম, ক্যান্ডেলের দাম বেশি, নিলাম না, চলে এলাম, লোকালে অনেক দাম কম, এরকম আমি একটা কমেন্ট পেয়েছিলাম। আমি সেটার উদ্দেশ্যে বলবো, আমরা যদি প্রোডাক্টকে এত হাই কোয়ালিটি করি, ভালোর জন্য করি, সেখানে প্রোডাক্টের প্রাইস আপে যাবে না ডাউনে যাবে? পারবে অবশ্যই, বেশ স্বাভাবিক। আমাদের লোকাল মার্কেটের তুলনায় নিশ্চয়ই প্রোডাক্টের দাম প্রাইস বেশি হবে। তার জন্য আমরা এক্সট্রা কি অ্যাডভান্টেজ দিচ্ছি, এক্সট্রা অ্যাডভান্টেজ যারা বিজনেস করছে আমাদের সাথে, আমরা এই ক্যান্ডেলে 10 বছরের গ্যারেন্টি দিচ্ছি। 10 বছর? একদম। কিসের গ্যারেন্টি? ক্যান্ডেল যদি প্যাকেটের মধ্যে জমে যায়, পুরো একের সঙ্গে চিটিয়ে যায় গরমে, যদি বেঁকে যায়, ম্যানুফ্যাকচারিং তাদের রাখার ভুলে হলে হবে না, সে রোদে রেখে ভেঙে ফেললে হবে না। ম্যানুফ্যাকচারিং প্রবলেম, যেটা সবাই মানবে, সবাই বিশ্বাসযোগ্য। যদি হয় আমাকে দেবে পুরনো বা বেঁকা জমা মোমবাতি, আমি ততটাই দেবো নতুন মোমবাতি, তাকে 10 বছর ধরে দিয়ে যাবে। বাহ, তার জন্য 1 টাকা কোনো কিছু লাগবে না। তাহলে এইটা হলো গ্যারেন্টি, এটাই হলো ওয়ারেন্টি। কালার মোমবাতি স্ট্যান্ড ক্যান্ডেলে আমাদের রঙেতে 3 বছরের গ্যারেন্টি। তার মানে গোলাপি রঙের কেউ নিয়ে গেল শখ করে 12 পিস, বিক্রি উদ্দেশ্যে বেচলো, সে 9 খানা বিক্রি করলো, 3টে বেচতে পারলো না, তাহলে রেখে দেবে, সে ঘরে ফেলে তো দেবে না। তো 3টে গোলাপি হয়ে গেল, কোথাও সাদা ফ্যাকাশে, তো আমার কাছে নিয়ে আসবে, আমি দেবো নতুন, কিন্তু ভেঙে নয়। বারবার বলছি, কালারে গ্যারেন্টি 3 বছর, স্ট্যান্ড ক্যান্ডেলের যে কোনো ক্যান্ডেলের গ্যারেন্টি কত বছর পিন্টু? জোরে কথা বলতে হবে। তাহলে নর্মাল ক্যান্ডেলে গ্যারেন্টি ওয়ারেন্টি 10 বছর, আর কালার ক্যান্ডেলে 3 বছর। আর কি বলবে বলো? আর তো অলওয়েজ। কিভাবে আসবে অ্যাড্রেসটা একটুখানি বলে দিতে হবে। তোমাদের কাছে নতুনত্ব নিয়ে এসেছে, ভরসা বিশ্বাস নিয়ে এসেছে। ভরসা কোনটা আর বিশ্বাস কোনটা? ভরসা এটা, বিশ্বাস এটা। আর যদি ঘুরিয়ে বলি, ভরসা হলো গ্যারেন্টি আর বিশ্বাস হলো ওয়ারেন্টি। না আরো ঘোরাবো? আরো ঘোরাই আরেকবার। তার মানে হলো বিশ্বাস, ভরসা, গ্যারেন্টি, ওয়ারেন্টি। মানেটা হচ্ছে তুমি আসছো যোগ্য জায়গায়, যোগ্য জিনিস কিনছো, যোগ্য বিজনেস তোমার হবে, ভালো জিনিসের ব্যবসা হয়। আর যারা তোমরা বলছো দাম বেশি হচ্ছে, এখন ভিডিওতেই বলছি, দেখো ঘড়ি তো সব দোকানে বিক্রি হচ্ছে, সময় সব ঘড়ি দেখায়, 12টা আমার ঘড়িতে বাজবে, তোমার ঘড়িতে 12টা বাজবে, ঠিক আছে? কিন্তু কোথাও তুমি পড়ে আছো টাইটান, আর আমি পড়ে আছি টিটান, কোথাও লরির তলা থেকে কিনেছি 200 টাকা দিয়ে। তো ঘড়ি তো সবটাই সমান। এখন যদি বলি টাইটানের শোরুমে ঢুকে আপনার ঘড়ির দাম বেশি, ওখানে 200 টাকায় বিক্রি হচ্ছে ঘড়ি, আপনার কেন 2000 টাকা? তো এই প্রশ্নের উত্তর তো আমি কেন, কেউই দিতে পারবে না। তাই জন্য ভিডিওটা পুরোটা দেখো, যে কি কোয়ালিটি আমরা এনেছি। কোনো ক্যান্ডেলই আমাদের ভাঙে না। কিরকম? আমাদের যে 6 পিসের ফুলের বাক্স দিয়ে আরএস এর, বা 4 পিসের দিয়ে, এই যে 6 পিসের ফুলের বাক্স আরএস, কোয়ালিটি মানে একটু দেখে নাও তো। দেখেছো তো অনেক এরকম ধরনের ফুল বিক্রি হচ্ছে মার্কেটে, এরকম কিছু দেখেছো? আর এরপর যেটা দেখাতে যাচ্ছি, এটার জন্য ভিডিও শেয়ার করবে অতি অবশ্যই। লোকে ভয় পায় এটা বাড়ি অব্দি যাবে কিনা, আর আমরা ছুঁড়ে ছুঁড়ে এইভাবে মারি, আওয়াজ নিশ্চয়ই পৌঁছে গেছে তোমার কান অব্দি। তাহলে গল্প হলো সত্য, সব জিনিসটা ইয়ার্কি নয়। ভাঙলো বিন্ডো। তাহলে আরএস ক্যান্ডেল জিন্দাবাদ, আমরা করবোই, তোমরাও করো, কোথাও ভালো লাগবে। আর 4 পিসেরটা কোথায় দেখি? হ্যাঁ দেবে, দেখো একদম টাটকা পদ্ম ফুল, গোলাপ এর থেকে, জল থেকে তুলে আনা। তোমার মুখে তো কোনো কথাই নেই, ফ্লোটিং হেভি লাগবে জল। ফ্লোটিং, এটাকেও মারবো এই রকম ভাবে। দেখো তো, সব ভেঙে গেছে মনে হয়, দেখি। দেখো দেখো দেখো, এত সূক্ষ্ম সূক্ষ্ম পাপড়ি, ভাঙছে না। এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট, কারণ এতে দেওয়া আছে জি-ওয়্যাক্স। যারা ক্যান্ডেল বানাচ্ছে তারা জি-ওয়্যাক্স দিচ্ছে না, তাদের ক্যান্ডেল ভাঙছে। এই ধরনের ক্যান্ডেল যারা অন্য দোকানে বিক্রি হচ্ছে, তারা তো ম্যানুফ্যাকচারার, তারা তো জি-ওয়্যাক্স দিচ্ছে না, তার জন্য ক্যান্ডেল ভাঙছে।
আমার যা 5 টাকা বেশি যাবে, আমি 5 টাকা নেবো তোমাদের থেকে বেশি, কিন্তু তোমার প্রোডাক্টটা তো ভালো থাকবে, বেচতে না পারলে 1 বছর অব্দি ভালো থাকবে। ভালো জায়গা থেকে 2 পয়সা বেশি দিয়ে দাম কেনা ভালো, যার বুদ্ধি ডাক্তার, ভালো ডাক্তারের হাতে মরা ভালো, কথাটা আমি শিখেছি। তো এবারে অনেকেই সস্তা, কালী পুজো, দুটো বেচবো, তোমার প্রোডাক্ট পুরোটা বিক্রি নাও হতে পারে। যে আমি স্টল লাগাচ্ছি, কালকের ঘটনা, আমি স্টল লাগাচ্ছি, আমাকে অত ভালো দরকার নেই, যা কমা আছে কমা আমি দিয়ে দেবো। তুমি যে প্রফিট করলে 10,000 টাকার মাল নিয়ে গিয়ে 4,000 টাকা 5,000 টাকা প্রফিট করলে, তোমার কিছু মাল আটকে রইলো 3-4,000 টাকা, পরের বছরে খুলছো, সেটা হয়ে গেল মোম, প্রফিট বেরিয়ে গেল, প্রফিট বেরিয়ে গেল। তাহলে আমার যদি ক্যান্ডেল 10 বছরের গ্যারেন্টি থাকে, তুমি পরের বছরও হলো কাটেন, আবারও বিক্রি করো। আর কিছু বোঝাবো? বিজনেস বোঝাচ্ছি ছোট্ট করে, যে বিজনেস করা যায় গুড প্রোডাক্টের সাথে। ছোট ছোট কচি বাচ্চা যেগুলোর হাড় গোড়ো এখনো নেই, সেগুলোকেও যদি আমরা মাটিতে ফেলি, তাতেও কিছু নেই। আর কিভাবে বোঝাবো? যা ইচ্ছা করো। দেখো, কাঁচের জিনিস, কোথাও এটা কাঁচের, কিন্তু ওপরে এটা গ্লাস, এটা প্লাস্টিক নয়, কিন্তু এটাও বেশি উঁচু থেকে নয়। এটাকে যদি নর্মাল ভাবে আমি ফেলি, দেখো তো, ভালো দেখবে আওয়াজটা কিন্তু কাঁচের পেয়েছো। আমি কিন্তু ইয়ার্কি মারছি না, অন মিডিয়া কথা বলছি তোমাদের সাথে। তার মানে বোঝাতে চাইলাম যে গ্লাসটাও যেটা দিচ্ছি না, এটা কিন্তু ভেঙে যাওয়ার কথা। যেহেতু কোথাও এটা আনব্রেকেবল, আরএস এর সাথে যুক্ত বা স্ট্যাম্প করে গেছে আমাদের, যে আমরা আনব্রেকেবল ক্যান্ডেল বানাতে পেরেছি। তো এই গ্লাসটাও না কোথাও মাথাটা ঝুঁকিয়ে দেয় রাজা স্টোরসের দরজায় এসে, যে আমি ভাঙতে পারি না, কোথাও এদের সম্মানে লাগবে। আজ কাঁচ কোথাও বিট্রে করলো না আমাদের সাথে, নিজেকে বলিদান দিল, নিজেকে যে ভাঙা উচিত সেটাও ভাঙলো না, সেই জন্য রাজা স্টোরসের ঘরে আছে বলে। কোথাও ক্লান্ত এত ভাঙা চোরার পর, ঠিক আছে। তো বসে বললাম, যারা তোমরা আমাদের অব্দি আসতে চাও, কারণ আমরা তো অনলাইনে কাজ করতে পারছি না, সবটাই অফলাইন, যারা দোকান অব্দি আসবে আমরা কাজ করতে পারবো। প্রত্যেকটা ভিডিওতে বলছি, আমরা হোয়াটসঅ্যাপে এটার দাম কত, ওটার দাম কত পারবো না, ফোনে দাম জিজ্ঞাসা করা পারবো না, অজস্র ফোন উঠছি না। দেখো, 1000খানা যদি পার ডে হোয়াটসঅ্যাপ মেসেজ আছে, তুমি বলো পারবে? যারা দরকারে ফোন করছে তারা হয়তো পেয়ে যাচ্ছে না। তো কথা হচ্ছে, আমরা ফোন কল খোলা রাখছি 12টা থেকে সন্ধ্যে 6টা, শুধুমাত্র অ্যাড্রেসের জন্য। প্লিজ যারা একান্তই নিতে যাও, তো আমাদের সাথে ডাইরেক্ট দোকানে এসে যোগাযোগ করো। গুগল ম্যাপে লিখুন রাজা স্টোরস ক্যান্ডেল, পেয়ে যাবে ডাইরেকশন আমাদের অব্দি আসার। আর যারা তোমরা শিয়ালদা থেকে আসবে, হাওড়ার বাসে উঠে নেমে যাবে বড় বাজার স্টপেজে, রাজাখাটরা বিল্ডিং বা মার্কেট, গেট নাম্বার 7, 4 নম্বর দোকান, রাজা স্টোর, ঠিক আছে। আর যারা হাওড়া থেকে আসবে, পায়ে হেঁটে চলে আসবে হাওড়া ব্রিজটা বেরোলেই রাজাখাটরা মার্কেট, কাউকে বললে দেখিয়ে দেবে, 7 নম্বর গেট খুঁজবে, গেটের ভিতরে ঢুকবে, দেখবে ক্যান্ডেলের মেলা, রীতিমতন দেখবার মেলা। তো বলবো দেখতে চলে এসো, ঠিক আছে। তাহলে আমার অনুমতি নিচ্ছি। আর সত্যি এই ভিডিওটা আমি খুব টায়ার্ড হয়ে গেছি, দেখতে পেয়েছো তোমরা সবাই, নালে বসে যেতাম, ঠিক আছে। আজকের মতন যাচ্ছি, তোমাদের ভরসা আর বিশ্বাসে। আর যে তোমরা কোথাও ভিডিওটা শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে যারা তোমরা নতুন দেখলে, ব্যাস তোমাদের থেকে তো এটাই আশা করি আমি। ভালো থেকো, সুস্থ থেকো সর্বদা, এটা আমরা দুই ভাই চেয়েছি। আর কমেন্ট করতে ভুলবে না পুজো কিরকম গেছে, প্রথমে বলে দিয়েছিলাম। টাটা।